সকাল সকাল এক কাপ গরম চা নিয়ে আমি মিঠু হাজির হয়ে যাচ্ছি আমার সমস্ত মিষ্টি বন্ধুদেরকে সাথে নিয়ে। মানে সকালের চা থেকে একদম রাতের খাবার সবটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা কিন্তু স্কিপ না করে আমার সাথেই থাকো। আর কাদের কাদের বড়মশাইরা মানে লিকার চা খেতে পছন্দ করে না, অথচ বলবে, মানে যেদিন বলবে যে লিকার চা করো বা দুধ চাও করতে পারো, দুটোর একটা করলেও হবে, মানে তখন কি তোমরা বুঝতে পারো যে কিছু একটা সমস্যা আছে যার জন্য সে কিন্তু লিকার চা খেতে চাইছে, কারণ সে একদমই পছন্দ করে না অন্যান্য দিন কিন্তু লিকার চা খেতে। আমার হাজব্যান্ড কিন্তু এরকম করে সরাসরি কিছু বলবে না যে আমার গ্যাস অম্বল বা অ্যাসিডিটি হচ্ছে, সে কিন্তু তখন এরকম একটু কায়দা করে আমাকে বলবে যে একটুখানি তুমি রচাও করতে পারো আদা দিয়ে। তো এরকমটা কিন্তু আমার হাজব্যান্ড বলে। তো যখন এরকম বলে আমি বুঝে ফেলি যে আজকে আর কোনো মতেই দুধ চা তাকে দেওয়া যাবে না। যদি বলি লিকার চা খাও, রোজই খাও সকালবেলা, বিকেলের দিকে দুধ চা খাও, তাহলে কিন্তু হবে না। তো যাই হোক, তাকে তো চা দিয়ে দিয়েছি, সে খেয়েও নিয়েছে। আটাও আমি মেখে রেখেছিলাম এক পাকে। তো এখন এসছি আমি ব্রেকফাস্ট বানাতে। আর প্রথম যখন রুটি বানাতাম, তোমাদের এই গল্প আমি বলেছিলাম যে আমি একদমই রুটি বানাতে পারতাম না। তো বেলে বেলে রেখে দিতাম, তারপর কিন্তু সেগুলোকে আমি ভাজতে দিতাম। ধরো 4টে থেকে 5টা রুটি বানাতাম, তো সেই রুটিগুলোকে একটা নিউজ পেপারের মধ্যে আমি রেখে দিয়েছি। তারপর যখন এরকম একটা একটা করে ভাজতে গেছি, মানে ভাজতে ভাজতে বেলবো, সেটা মানে আমি পারতাম না। তারপর অনেকক্ষণ আগে ভেজে মানে বেলে রাখলে দেখবে যে সেই রুটিগুলো কিন্তু একদমই ফুলে না। তো আমার তো ফুলতোই না। এই যে ওপরের রুটিটা একটু পুড়ে পুড়ে গেছে না, এর চাইতেও মানে বেশি কিন্তু পুড়ে পুড়ে যেত রুটিগুলো। তো ওই রুটিগুলো খেতে কীরকম হয়, একদম শক্ত চামড়ার মতো, ভালোই লাগে না খেতে। তো ওই রুটি কিন্তু খেতাম রাজস্থানে। আর ওই রকম করতে করতে আজকে এসে রুটি মোটামুটি একটা শিখেছি। আর ওখানে গিয়েই কিন্তু আমি রুটি খাওয়াটাও শিখেছি। আর বিয়ের আগে যদি আমাকে রুটি খেতে বলতো, মানে আমি খাবো না, উপোস থাকবো তাও ভালো, কিছুতেই আমি রুটি খেতে চাইতাম না। আমার বাবার তো ব্লাড সুগার ছিল, তো বাবার জন্যই কিন্তু গুনে গুনে রুটি বানানো হতো। আমাদের বাড়িতে কেউ রুটি খেত না, এমনকি আমার মাকেও আমি দেখিনি, মানে খুব কম দেখেছি রুটি খেতে। রুটিটা খেলে না, ছোটোবেলায় আমি দেখেছি সবাই ওটা যেন একটা কীরকমভাবে খেত। আর বন্ধুরা দেখো, এক ট্রে নিয়ে এসছে ওর বাবা হচ্ছে ডিম। তো ওখান থেকে দুটো আমি নিচ্ছি। মেয়ে বলছে ওই রুটি তো খাবে না ওই সবজি দিয়ে। আমাদের দুজনের কিন্তু খাওয়া হয়ে গেছে, তো সে তো ওই রুটি মানে ওই সবজি দিয়ে খাবে না বলে মানে ডিমের একটু ভুর্জি মতো বানিয়ে দিলে খাবে বলছে। তো ঘরে ডিম ছিল না, তোর বাবা খেয়ে তারপরে আনতে গেছে মানে ডিম। তো এনে দিল, দুটো ডিম দিয়ে আমি মেয়েকে ডিমের ভুর্জি বানিয়ে দিলাম। আর এই দেখো একটু বেদানা দিলাম, কিছুতেই খেতে চায় না। এই যে সবজি দেখে তো ধোয়া মানে একদম রাখা আছে। তো মেয়েকে দিয়ে দিলাম, মেয়েকে ডাকছি আয় আয়, দিয়ে একটু পরেই এসছে ও। আর এই যে কালকে আনা হয়েছিল ছোটো ছোটো ট্যাংরা মাছ না, সেটাকেই কিন্তু আজকে রান্না করব। ভালোই লাগে দেশি ট্যাংরা খেতে, তাই না? জানি তোর বাবা বলছিল, খুব নড়ছিলো, তো আমার খুব ভালো লাগছিলো, মনে হচ্ছিলো এটা খেলে মেয়ের ভালো হবে আর কি, সেই জন্য নিয়ে এসছে। তবে আমার মেয়ে ছোটো মাছ খেতে পারে। আর তারও আগে একটু দেখিয়ে নিই, সেদিন তো গিয়েছিলাম কলকাতাতে। তো দেখো সেখানে না মানে ওই যে স্টেশনে বিক্রি করে, দেখো আমি বারণ করেছিলাম ওর বাবাকে যে দেখে দেখে নাও, পচে পচে গেছে, মানে একটু কম দাম তো। তো সেই কারণে দেখো একটুখানি কিন্তু দেখতেও কেমন শুকনো শুকনো টাইপের। তো যাই হোক, ইন্ডিয়ান রেল মানে আমাদের তো পছন্দের, এটা অবশ্য দাগ লাগা, আমি ভেবেছিলাম পচা, এটা পচা না, ওই একটারই দেখো এইটাই কিন্তু একটু মুখটার দিকে পচে পচে গেছে। তো ওই দুটো কেটে দিয়ে আসলাম ওর বাবাকে, যেটা একটু পচা পচা মনে হলো ওটা, আর যেটার মধ্যে দাগ লেগেছিলো প্রচুর সেটা কিন্তু পচা ছিল না। তো যাই ওর বাবাকে বললাম তুমি খাও, তুমি যেরকম কিনেছো ভালোভাবে দেখো না কিছু না। যাই হোক বন্ধুরা, কী বলছিলাম আমি গুলিয়েই ফেললাম একদম। ও মনে পড়েছে যে ছোটোবেলায় যে আমাদের রুটি খাওয়াটা কীরকম ছিল। আমরা কিন্তু সকালবেলা রুটি যদি আমার বাবা খেত, আমি দেখেছি, বা আমাদের ওখানে তখন অনেককেই দেখেছি, যে মানে খুব কম লোকই অবশ্য, যে রুটি খেলে না ওটা মনে হচ্ছে যেন এক্সট্রা একটা খাবার। সকালবেলা মানে ধরো ভাত হতো তো ছোটোবেলাতে, তো ভাতের আগে যেরকম রুটি, দুটো রুটি বা একটা রুটি আমি দেখেছি অনেককেই চা দিয়ে খেয়ে নিত। মানে ওটা কোনো ব্যাপার না, যেরকম চা বিস্কিট খেয়ে নি না ওরকম দিয়ে আবার সেই সকাল 9টা-10টার দিকে সকালে কিন্তু গরম গরম ভাত ওটা খেত। তো এইরকম ছিল আমাদের ছোটোবেলার রুটি খাওয়া। বা আমি এখনও দেখেছি আমার যে রিলেটিভ, তারা কিন্তু রুটি খেলে সকালবেলা এমনি এমনি খেয়ে নেয়, জানো তো রুটিগুলো, মানে ওটা কোনো খাবারের মধ্যেই ওরা ধরে না। আর এটা দেখো ওই যে এনেছে মিষ্টি, মানে কি বললাম না, মাখা সন্দেশের মতন, ওটাকে বলছে খোয়া।
তো খোয়া মিষ্টি, খোয়া ক্ষীর না কিন্তু খোয়া মিষ্টি। ওই দেখো দেখো তো কোথায় রাখছে, আমি বুঝি ঘুমের ঘুরে ওর চামচটাকে তুমি বিছানার মধ্যে মনে হয় রেখে দিচ্ছ, এরকম করছে, মানে খুব ঘুম, শরীরটা খারাপ তো। আর প্যারাসিটামল 2 না 3টে খেয়েছে, তো 650, তো একটু একটু ঘুম ঘুম আসে না, সেই কারণে আবার মন্টে ক্যালসি দেওয়া হয়েছে, ওর জন্যই ঘুম হচ্ছে। আর এই যে পটল বাটা তোমাদের সাথে কিন্তু আর শেয়ার করিনি আমি, তো আজকে আবার একটু অন্যরকমভাবে করলাম। আলু উচ্ছে ঝোল করেছি, আর এই যে নিরামিষ সবজি যদি খায় তো দেবো। আর এই যে ট্যাংরা মাছের আলু আর ঝিঙে দিয়ে একটু পাতলা ঝোল, খুব বেশি ঝোল আবার দেইনি। তো খেতে কিন্তু দারুণ লাগে, তাই না বন্ধুরা? রান্নাবান্না করে সমস্ত আমি টেবিলে গুছিয়ে রেখে তারপর কিন্তু আসছি আমি কাজে। তোর বাবা থাকলে এরকম হয়ে যায়, কথা গল্প বলতে বলতে সকালবেলা কিন্তু দেখো কাজে আমি হাত দিতে পারি না। যদি ওর বাবা ঘুমিয়ে থাকে তখন যদি উঠে আমি তাড়াতাড়ি করে কাজে হাত দিই, তাহলে কিন্তু তখন হয়ে যায়। আর ওর বাবা যদি ধরো আমার আগে উঠেছে, 1-2 মিনিট যদি একটু কথা বলা শুরু করলাম, তখনই কী বলতো একটা ব্রেক এসে যায়, মনে হয় যেন থাক আগে রান্নাবান্নার কাজগুলো করে নিই, তারপরে যাব সমস্ত কাজ করতে। তো এটাই কিন্তু আমার হচ্ছে এই সময়টাতে। আগের দিন ব্লগে তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে মানে আমি যে বিরিয়ানি খেতে গেছিলাম দাদা বৌদির বিরিয়ানি, সেটা কোথায়। আর আমাকে তৃষ্ণাও জিজ্ঞাসা করেছে যে দিদিভাই ওটা তো ব্যারাকপুরের মানে দাদা বৌদির বিরিয়ানি নয়। একদমই ঠিক কথা, ওটা ব্যারাকপুরে নয়। আমি ব্লগে বলেও দিয়েছি, খেয়াল করোনি তোমরা, সবাই স্কিপ হয়ে গেছে হয়তো ওই জায়গাটা। ওটা ছিল সোদপুরে। তো দাদা বৌদি কিন্তু 2 জায়গাতে আছে, এটা আমরা অনেকেই জানি, আবার অনেকেই হয়তো জানে না। আর সোদপুরে থাকে হচ্ছে স্বপ্না। স্বপ্না আমাকে বলেছে কমেন্টে যে ও একদমই ওর খুবই কাছেই ও থাকে। আর দাদা বৌদির বিরিয়ানিটা স্টেশন থেকে খুব একটা কিন্তু দূরে নয়। আর কালকে যে আমি ড্রেসটা পরেছিলাম, সেই ড্রেসটা আমাকে অনুশীলা বলেছে যে ওই ড্রেসটা মানে তুমি পরবে এরকম ড্রেস এখন থেকে, আর তোমাকে খুব সুন্দরও লাগছিল। আর আমাকে তার সাথে মধুমিতাও বলেছে যে জিন্স টপ পরে তোমাকে খুব স্মার্ট লাগছিল। তো আমারও না খুব ইচ্ছে হয় জানো তো ওই ধরনের ড্রেস পরতে। তবে ইদানিং তো শরীরটা বেশি ভারী হয়ে গেছে, সেই কারণে একটু একটু মানে মনে হয় যেন যদি তোমরা কিছু বলো খারাপ, এই কারণে, কারণ আমার কাছে খারাপ লাগে না, আমার মনে হয় যেন আমি কমফোর্টেবল। তো হাঁটা চলা মানে আমি যদি ওটা পরে ক্যারি করতে পারি, বা আমার হাঁটাটা দেখে যদি মনে না হয় যে ওই ড্রেসটা পরেছি বলে অস্বস্তি হচ্ছে, তাহলে কিন্তু আমরা সেই ড্রেসগুলো সবাই ক্যারি করতে পারি। আর পরলে পরে পড়তে পড়তে দেখতে দেখতে দেখবে চোখ সাহা হয়ে যায়, তাই না? মেয়ে তো সব সময় বলে এই লং ধরনের ড্রেস এবার বাদ দাও তো, তুমি ওই ধরনের টপ পরা শুরু করো মাম্মাম। তো তোমরাও যখন বলছো আমি অবশ্যই চেষ্টা করব এই ধরনের মানে কয়েকটা টপ কেনার আর কি। আর স্বপ্না মানে আর এক বোন আমার স্বপ্না, ও আমাকে কমেন্ট করেছে যে যবে থেকে ও আমার ব্লগ দেখছে ও প্রায় দিনই কিন্তু আমাকে কমেন্ট করে। তো ও বলেছে আমাকে যে এর জন্য দায়ী হচ্ছে আমি নাকি, ও যে কমেন্ট আমাকে করে। কারণ আমি ওর যেদিন প্রথম কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম, ও কিন্তু খুব খুশি হয়েছিল, ও আমাকে এটা লিখেছে। আর জানো তো স্বপ্না, আমার কিন্তু এই কথাটা মনে আছে, তুমি সত্যি খুব খুশি হয়েছিলে আমার কমেন্টের রিপ্লাই পেয়ে। আর সেই রিপ্লাই পাওয়ার পরে কিন্তু তুমি আমার সাথে খুব ভালোভাবে মানে তুমি চেষ্টা করো, এটা একদম 100% সত্যি কথা, ও যে কমেন্ট আমাকে করার। আর আমি ওকে দিদির মতো গাইড করি, তাই ওর খুব ভালো লাগে আমি যেন এইরকমই থাকি। তো এটা কিন্তু আমাকে মানে আমাকে খুবই ভালোবাসে, আর অনেক ভালোবাসাও আমাকে দিয়েছে। আর স্বপ্না আমিও সত্যি তোমাকেও অনেক ভালোবাসি। আর চোখের কথা, আমার হাজব্যান্ডের শরীরের কথা বললেই কিন্তু আমার তোমার নামটাই মনের মধ্যে ভেসে ওঠে, যে হ্যাঁ স্বপ্নারও তো এরকম মানে ওর চোখের সমস্যা আছে, ওরও কষ্ট হয়। তো আমি কিন্তু এগুলো ফিল করি, এগুলো হচ্ছে ভালোবাসা। তাই অনেক অনেক আদর, অনেক ভালোবাসা, ভালো থেকো। আর এইভাবে তুমিও কিন্তু আমার পাশে, আমি যতদিন আছি ইউটিউবে তুমিও কিন্তু আমার পাশে থেকো। আর তোমরা এইভাবে পাশে থাকলে আমি বুড়ো পর্যন্ত কিন্তু ইউটিউবে থেকে যাব। তো এই সমস্তই হচ্ছে তোমাদের ভালোবাসা। তো খুব ভীষণ ভালো লাগে না এই ধরনের কমেন্ট পেলে পড়ে। আর বন্ধুরা এই যে বেসিনটা ভীষণ নোংরা হচ্ছে জানো তো, সপ্তাহে 2 দিন থেকে 3 দিন মনে হয় আমাকে পরিষ্কার করতে হচ্ছে। কারণ এই নোংরাটা করে কি বলো তো, আমার মেয়ে এখানে সমস্ত কিছু করে। ও একদম বাথরুমে যে বেসিনটা আছে ওখানে কিচ্ছু করতে একদমই ভালোই বাসে না, বলে আমার বাথরুমে ভালো লাগে না, দম বন্ধ নাকি ওর হয়ে আসে, ওখানে আটকা আটকা নাকি একটা লাগে। আর এর ফলে কি বলো তো, এইখানটাতে মানে দেয়ালটা গড়িয়ে জল পড়ে না,
এই যে পাল্লাগুলো এগুলো কিন্তু খারাপ হয়ে যেতে পারে, মানে খুব তাড়াতাড়ি। এগুলো তো রেডিমেড, তো আমি এই জিনিসটা রেডিমেড কিনেছিলাম, আর কিনে কিন্তু আমি একটু ঠকেছি, আমার পছন্দ আর হয় না, মানে ওই যে জল পড়ে ফুলে যেতে পারে কিন্তু এই প্লাইগুলো, এগুলো তো প্লাই দিয়ে তৈরি থাকে। তো যাই হোক, মেয়েকে অনেক বোঝাই, মেয়ে বোঝে না। তবে একটা কথা মেয়ে বলেছে, কোনো কিছুই অমর অক্ষয় নয় যে তুমি এটাকে অমর অক্ষয় করে রেখে দেবে। আমি বললাম না, অমর অক্ষয় করে আমি রাখতে চাই না, কারণ আবার খারাপ হলে তো আবার কিনতে হবে, ঠিকই আছে, কিন্তু অযত্নে যদি খারাপ হয় তাহলে কিন্তু সেটা খারাপ লাগে, তাই না বন্ধুরা? আমাকে বলে তুমি আবার বেশি অতিরিক্তই যত্ন করো সব জিনিসের। তাই আমি বললাম যত্ন করা শিখতে হয় না, তুই শেখ জিনিসটা। আর একটা কথা বলি বন্ধুরা, আমার মেয়ে আমায় মানে বকেনি, তবে আমার হাজব্যান্ড একটু বকেছিল। আমি যে কাচের বোতলটায় জল খাই না, তোমরা দেখেছো, এখন তোমরা খেয়াল করে দেখবে, সেই বোতলটা কিন্তু আমি তোমাদেরকে আর দেখাই না। তো কী ঘটনা ঘটেছে, যখন মানে মানে আমার বলতেও খারাপ লাগে, আমার হাতে কিন্তু ঘটে না, কিন্তু দুদিন ধরে না ঘটে যাচ্ছে, জানো তো। আমি একটা কিন্তু একদিনের মধ্যে গ্লাস ভেঙে ফেলেছি, আর হচ্ছে এই যে কাচের বোতলটা তোমরা দেখতে পেয়েছিলে, জাগটা না কিন্তু, ওই বোতলটা কিন্তু আমি ভেঙে ফেলেছি, মানে আমার হাতে থেকে পড়ে গেছে। কি হয়েছে, রাতের বেলা সেদিনকে আমরা ডিনার করেছি, করে ওই যে থাকে না আমার যে কাপড়ের, দেখবে একটা জুটের যে রয়েছে ম্যাট, যেটার উপরে আমি ফ্লাওয়ার ভাসটা রাখি টেবিলের ওপরে। আর বন্ধুরা দেখো, আমার কিন্তু সিলিং এইরকমভাবে ডিজাইন করা আছে, আমি কখনো তোমাদেরকে দেখিয়েছি কি? মানে আমার এই ডাইনিং স্পেসে, ডাইনিং আর মেয়ের ঘরটা কিন্তু এরকম ডিজাইন করা আছে, আর আমাদের বেডরুমটা তোমরা তো দেখো, আমি অনেকবার দেখিয়েছি। আর যাই হোক বন্ধুরা, সেই কাঁচের বোতলটা না আমি ভেঙে ফেলেছি। তো আমার ভীষণই খারাপ লাগছিল, দামের চাইতেও বড় কথা জিনিসটা, মানে হঠাৎ করে একটুখানি হাত দিয়েছি আর পড়ে গেছে ওটা, মানে একদম টেবিল থেকে পড়ে, মানে চেয়ারের মধ্যে পড়েছিল, ভেঙে গেছে। আর আমরা কিন্তু দুপুরের লাঞ্চ করে নিয়েছি, সেটা আর তোমাদের দেখায়নি, প্রচুর এডিটিং বাকি ছিল বলে আমি নিয়ে বসে পড়েছিলাম। আর একদম কিন্তু আমি রাতে চলে এসেছি, দুপুরে যে রান্না করেছিলাম ওদের নাকি পছন্দ না ওই খাবার, মানে আমার মেয়ের। তো সেই জন্য দেখো, আমার মেয়ে ওর বাবাকে কনভিন্স করেছে, আর ওর বাবাও বলেছে যে আমি চিকেন মোগলাই খাবো, আর মিক্সড ফ্রাইড রাইস হচ্ছে ওর, মানে আমার মেয়ের জন্য। তো ওরা দুজনা খাচ্ছে, আমি কিন্তু এগুলো খাবো না, আমি কিন্তু ভাত বাঙালি ওগুলোই খাবো। মেয়ে বহুবার বলেছে যে মাম্মা আমি একটু আমার থেকে খাও। আমি বললাম না, আমি একদমই খাবো না, তোরা খা তোদের খাবার, কেন নিলি তোরা, আমার কথা শুনলি না? দেখো বাবা মেয়ে কী আনন্দে মন দিয়ে খাচ্ছে। যাই হোক বন্ধুরা, আজকের মতন টাটা।